চলছে ইসলামিক সলিডারিটি গেমসের ষষ্ঠ আসর, যার আয়োজক সৌদি আরব। দেশটির রাজধানীতে এই মেগা আসর নিয়ে নানা আয়োজন কিন্তু আমরা যমুনা টিভির যে দর্শক তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারও একটা অভিনব তারা যে আয়োজনে নতুনত্ব নিয়ে এসেছে সেরকম একটা বিষয় দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আমার বাঁ পাশে যে স্পোর্টস অ্যারেনা আছে সেখানে কিন্তু যে ইনডোর গেমসগুলো সব কিন্তু একই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, যেটি আপনারা দর্শক আমাদের প্রতিটি নিউজে দেখতে পাচ্ছেন। পাশাপাশি সবচেয়ে বড় যে নতুনত্ব তারা এনেছে সেটি কিন্তু একেবারেই ভিন্ন। আমার ঠিক ডান পাশে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে একটা অস্থায়ী লং জাম্প ট্র্যাক বসানো হয়েছে, যেটি এর আগে কখনোই আমাদের চোখে পড়েনি। সাধারণত অ্যাথলেটিক ট্র্যাক বা অ্যাথলেটিক স্টেডিয়ামের পাশাপাশি এরকম একটা লং জাম্প ট্র্যাক আমরা দেখে থাকি, কিন্তু সৌদি আরবের রিয়াদে এবার এই ইসলামিক সলিডারিটি গেমসে আমরা নতুন এক লং জাম্প ট্র্যাক দেখতে পাচ্ছি। এটি মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু এখানে বসেছে, যেখানে লং জাম্পের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এবং বিশেষ করে দ্রুততম সময়ে গেমস আয়োজন এবং গেমস আয়োজক হওয়ার জন্য যে অবকাঠামোগত যে জটিলতাগুলো থাকে, সময় যে স্বল্পতা একটা বিষয়, সেটা কিন্তু সৌদি আরব ওভারকাম করেছে। তারা দেখিয়েছে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে চাইলে যে কোনো একটা ডিসিপ্লিনের খেলা বা ডিসিপ্লিন বা খেলা আয়োজন করা সম্ভব। সেটি কিন্তু তারা এই অস্থায়ী যে লং জাম্প ট্র্যাক সেটি এখানে বসে তারা কিন্তু সেই প্রমাণটা দিয়েছে। এবং বাংলাদেশ সহ যারা এরকম গেমস আয়োজন করতে যাবে ভবিষ্যতে, তাদের জন্য কিন্তু দারুণ একটা উদাহরণ হয়ে থাকলো এই অস্থায়ী লং জাম্প ট্র্যাক। এবং শুধু এটাই না, এই বলিভার সিটি তাদের একদম 2030 যে ভিশন সৌদি আরবে, সেই ভিশনের একটা পার্ট কিন্তু এই বলিভার সিটি। এখানে স্পোর্টস কালচার নানা বিষয় কিন্তু এই জায়গাটাতে স্থান পেয়েছে। তার একটা অংশ কিন্তু এই বলিভার সিটি স্পোর্টস অ্যারেনা, যেখানে এবার ইসলামিক সলিডারিটি গেমসের অধিকাংশ ইভেন্ট এবং ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে অবশ্যই নজর কেড়েছে এই অস্থায়ী লং জাম্প ট্র্যাক। মুজিবুর রহমান তারেক, যমুনা স্পোর্টস, রিয়াদ, সৌদি আরব।